মাত্র দুইটা নিয়ম জানলে আমরা শতকরা সংযুক্তি নির্ণয়ের যতগুলো সৃজনশীল প্রশ্ন আছে আমরা সবগুলো সমাধান করতে পারবো। সো আমরা কিন্তু বইয়ে শতকরা সংযুক্তি নির্ণয় খুব ইজিলি শিখে যাই, কিন্তু পরীক্ষায় যখন প্রশ্ন আসে তখন আমরা একটু কনফিউজ হয়ে যায় যে এটা আসলে কিভাবে করে সমাধান করব। সো আজকে আমরা এই ক্লাসে দুইটা এক্সাম্পল দিছি, দুইটা উদাহরণ দিছি সৃজনশীল প্রশ্নের, এবং এই দুইটা থেকেই কিভাবে করে শতকরা সংযুক্তি বের করা যায় এটা আজকে আমরা এই ক্লাসে শিখে যাব। সো ক্লাসটা তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখো প্রশ্ন তোমার স্ক্রিনে উঠছে, এখানে প্রশ্ন বলছে যে এম একটা যৌগ, এম যৌগ 15 গ্রাম বিশ্লেষণ করে 0.33 গ্রাম হাইড্রোজেন, 4 গ্রাম কার্বন এবং 10.67 গ্রাম অক্সিজেন পাওয়া গেল। বলছে যৌগটির শতকরা সংযুতি নির্ণয় করতে বলছে। এখানে কি বলছে যে এম একটা যৌগ, তাই না? এই যে এম একটা যৌগ, এই যৌগটা কত গ্রাম? 15 গ্রাম। এই 15 গ্রামটা যখন আমরা ভাঙছি, বিশ্লেষণ করছি, তখন এখানে 0.33 গ্রাম কি পাইলাম? হাইড্রোজেন পাইছি। আর কি পাইছি? 4 গ্রাম কার্বন পাইছি। আর কি পাইছি? 10.67 এত গ্রাম অক্সিজেন পাইছি। এই যে এম একটা যৌগ 15 গ্রাম, যেটাকে আমরা বিশ্লেষণ করে এই অংশ এই অংশ এই অংশ পাইছি, তিনটা অংশ পাইছি। এখন আমাদেরকে বলছে যে এখানে এই যৌগটাতে যে মৌলগুলো অবস্থান করছে, এই মৌলগুলোর শতকরা সংযুতি নির্ণয় করতে বলছে। সো এটা আমরা কিভাবে বের করব? তো দেখো, একটা যৌগে থেকে কিভাবে করে শতকরা সংযুক্তি মৌলটা বের করব, এটার জন্য আমাদের একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে কি, যে মোলটির ভর ইনটু হচ্ছে কত? 100 ভাগ হচ্ছে যৌগটির, সরি এটা হচ্ছে যৌগটির ভর, তাই না? যৌগটির ভর, যৌগটির ভর বলতে এই যে 15 গ্রাম বিশ্লেষণ করে, এটা কিন্তু পার্সেন্টেজে আসবে। এটা মূলত আসলে আমাদের সূত্র বলা চলে। সো এখন আমরা যখন প্রশ্ন সমাধান করব তখন বোঝা যাবে যে এটা আসলে কিভাবে করে হচ্ছে। সো দেখো, এখানে এম একটা যৌগ 15 গ্রাম বিশ্লেষণ করে আমরা 0.33 গ্রাম কি পাইছি? হাইড্রোজেন পাইছি। তো এখানে আমাদেরকে যে অংশটা লিখতে হবে সেটা হচ্ছে যে দেখো, যে এম যৌগের 15 গ্রাম বিশ্লেষণ করে 15 গ্রাম বিশ্লেষণ করে হাইড্রোজেন পাওয়া যাবে হাইড্রোজেন পাওয়া যাবে কত? এই যে এই অংশটুকু। আচ্ছা, এই অংশটাকে আমি একটু মিশিয়ে দিই। কত গ্রাম পাওয়া যাবে? দেখো, হাইড্রোজেন কত ছিল? 0.33 গ্রাম, তাই না? ইনটু কত? 100। আর যৌগটা কত গ্রাম ছিল? 15 গ্রাম ছিল। এই যে এটার সাথে এটা গুণ, ভাগ হচ্ছে কত? 15। দেখো, তোমার ক্যালকুলেটরে দাও। আচ্ছা, এই অংশটা আমি একটু মিশিয়ে দিই। তারপর আবার কি বলছে? আবার সেম এম যৌগে 15 গ্রাম বিশ্লেষণ করে কি পাওয়া যায়? অক্সিজেন পাওয়া যায়, তাই না? আচ্ছা সরি, প্রথমে কার্বন দিই। কার্বন পাওয়া যায় কত? দেখো, কার্বন কত গ্রাম ছিল? 4 গ্রাম ছিল। তাহলে এখানে এই যে 4 ইনটু কত? 100 ভাগ হচ্ছে কত? মোট এটা যা হবে তাই। আবার কি বলছে? এম যৌগে 15 গ্রাম বিশ্লেষণ করে অক্সিজেন পাওয়া যায়। অক্সিজেন কত ছিল? 10.67 এত ইনটু কত? 100 ভাগ হচ্ছে কত? 15। এই যে এটাকে এখন ক্যালকুলেশন করলে যে মানগুলো আসবে সেটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। তো দেখো, উপরে এই অংশটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাওয়া যাচ্ছে 12.2, এই যে এত পার্সেন্ট। এটা হচ্ছে 26.7 এত পার্সেন্ট, এবং সবার শেষে হচ্ছে 71.13 এত পার্সেন্ট। এই যে এটাই হচ্ছে কি শতকরা সংযুক্তি। দেখো, এখানে কিন্তু বলে দিছে যে এম হচ্ছে 15 গ্রাম, এম একটা যৌগ যার 15 গ্রাম বিশ্লেষণ করে আমরা কি পাইছি? 0.33 গ্রাম হাইড্রোজেন ছিল, 4 গ্রাম কার্বন ছিল, এবং 10.67 গ্রাম অক্সিজেন আমরা পেয়েছি। এত গ্রাম পেয়েছিলাম। এইখান থেকে আমরা শতকরা সংযুতি বের করব। সো এইটা একটা নিয়ম শতকরা সংযুতি বের করার, যেখানে আমাদের কি দিয়ে দিছে যে একটা যৌগকে বিশ্লেষণ করে যে মৌলগুলো পেয়েছি সেই মৌলগুলোর মান যদি দেওয়া থাকে, ওখান থেকে কিভাবে আমরা শতকরা সংযুতি বের করব, ওইটার একটা নিয়ম। সো পরীক্ষায় কিন্তু এটা একটা আসে,
আরেকটা আছে যে ডিরেক্ট দেওয়া থাকে, যেমন মনে করো যে ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট যৌগে ক্যালসিয়ামের, কার্বনের এবং অক্সিজেনের শতকরা সংযুতি নির্ণয় করতে বলে। তো ওটা আমরা কিভাবে করব? তো এইটা কিন্তু একটা নিয়ম গেল, পরীক্ষায় কিন্তু এটা এবং ওইটা আসে। তো এটা আশা করা যায় যে এটা তোমরা সকলে বুঝছো। এটা কি? এটা হচ্ছে মৌলটা, যে মৌলটা আমরা বের করছি সেই মৌলটার ভর ইন্টু হচ্ছে 100, যেহেতু শতকরা সংযুতি বলছে, শতকরা বলছে তাহলে 100 তো অবশ্যই গুণ হবে, ভাগ হচ্ছে মোট, অর্থাৎ এই যৌগটা বিশ্লেষণ করে মোট যে মোলটা, মোট যে ভর সেটা নিচে থাকবে। এটা ছিল আমাদের হচ্ছে প্রথম 1 নম্বর নিয়ম। এবার আমরা 2 নম্বর নিয়মে যে কাজটুকু করব, 2 নম্বর নিয়মে ডিরেক্ট বলে যে সিএ মনে করা বলছে যে ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়াম, তারপর হচ্ছে কার্বন এবং অক্সিজেন, এই যে এগুলোর হচ্ছে শতকরা সংযুতি নির্ণয় করতে বলছে। ক্যালসিয়াম কার্বনের যৌগে ক্যালসিয়াম, কার্বন এবং অক্সিজেন। তো এইটা আমরা কিন্তু বইয়ে এই নিয়মটুকু আছে। যেমন পানিকে বিশ্লেষণ করে যে হাইড্রোজেন এবং অক্সিজেন পাচ্ছি, কতগুলো পাচ্ছি, হাইড্রোজেনের পরিমাণ কত পার্সেন্ট এবং অক্সিজেনের পরিমাণ কত পার্সেন্ট। তো এই প্রশ্নটা আমাদের যেহেতু বইয়ে দেওয়া আছে সেটা আমরা সকলে পারি, কিন্তু আগের যে নিয়মটা দেখলাম এটা কিন্তু বইয়ে এক্সাম্পলে দেওয়া নেই, ফলে আমরা অনেকে কি হয় পারি না, কিন্তু এগুলোই আমার সৃজনশীল প্রশ্নে আছে। তো দেখো এটা কিন্তু আমরা অনেকে পারি, তাও আরেকবার একটু দেখে নিই। এখানে কি করব? প্রথম অবস্থায় যে কাজটুকু করব সেটা হচ্ছে যে ক্যালসিয়াম কার্বনেটের কি বের করে নেব? আণবিক ভর বের করে নেব। তাহলে ক্যালসিয়াম কত? 40 প্লাস হচ্ছে কার্বন কত? 12 প্লাস অক্সিজেন কত? 16। কয়টা অক্সিজেন আছে? 3টা আছে, তাই না? তাই এটা হচ্ছে 40 প্লাস হচ্ছে 12 প্লাস 3 16 কত? 48। 48 আর 2 50 60 100 হয়ে যাচ্ছে। তাহলে দেখো ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর কত? 100। এখন আমরা যে কাজটুকু করব যে CaCO3, তার মানে ক্যালসিয়াম কার্বনের যৌগে, এই লেখাটা এমন হবে ক্যালসিয়াম কার্বনের যৌগে Ca, ক্যালসিয়াম এর শতকরা সংযুক্তি, শতকরা সংযুতি কত হবে? আচ্ছা এই অংশটুকু একটু মিশিয়ে ফেলি। দেখো কত হচ্ছে, দেখো ক্যালসিয়াম কত? ক্যালসিয়াম হচ্ছে 40, তাই না? কয়টা আছে? একটাই আছে, ইন্টু কত? ইন্টু হচ্ছে 100, ভাগ হচ্ছে কত? ভাগ হচ্ছে মোট 100। এই 100 কাটে দিলে কত হচ্ছে? 40। তাহলে ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়াম আছে, ক্যালসিয়াম কার্বনের যৌগে ক্যালসিয়াম কতগুলো আছে? 40% আছে। সেম ভাবে করে আবার কি করব? CaCO3 যৌগে কার বের করব? কার্বনের বের করব, কার্বনের শতকরা সংযুতি কত বের করব? কার্বন কত? আমরা জানি কার্বন হচ্ছে 12 ইন্টু কত? 100, তাই না? ভাগ হচ্ছে কত? 100। এই 100 কোনটা? এই 100 হচ্ছে মোট, অর্থাৎ যৌগটার যে আণবিক ভর সেটা। তাহলে এই 100 কাটে দিলে কত হচ্ছে? 12। তাহলে 12%। দেন হচ্ছে কি করব? আবার সেম ভাবে করে CaCO3 যৌগে কার? অক্সিজেন এর শতকরা সংযুতি, তাই না? তো অক্সিজেন কত? 16। কয়টা অক্সিজেন আছে? 3টা অক্সিজেন আছে। দেখো O3 বলছে, তাই না? এই জন্য 3 ইন্টু কত? 100, ভাগ হচ্ছে কত? 100। এই 100 কেটে দিলে কত হয়? 3 16 48, এই যে 48%। তাহলে ক্যালসিয়াম কার্বনের যৌগে ক্যালসিয়াম আছে 40%, কার্বন আছে 12%, এবং হচ্ছে ক্যালসিয়াম কার্বনের যৌগে অক্সিজেন আছে কত? 48%। এইভাবে করে আমরা শতকরা সংযুক্তি খুব সহজে নির্ণয় করতে পারবো। সো এই প্রসেসটা আমরা কিন্তু সকলে জানি। তো তোমাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে H2SO4, তার মানে সালফিউরিক অ্যাসিড যৌগে হাইড্রোজেন, সালফার এবং অক্সিজেনের শতকরা সংযুক্তি কত হবে এটা তোমরা নির্ণয় করে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। সো আমাদের এই চ্যানেলে এবং এই পেজে শুধুমাত্র যে গাণিতিক টার্মগুলো আছে যেগুলো পরীক্ষায় আসার মতো, এবং প্রতিবারই তুমি তোমার টেস্ট পেপার খুলে দেখো এই টাইপসের সৃজনশীলগুলো আমরা যেই সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করি, যেমন এই প্রশ্নটা যে সমাধান করছি এটাও হচ্ছে বোর্ডের প্রশ্ন, রিসেন্ট প্রশ্ন। সো তোমার কাছে যদি টেস্ট পেপার থেকে থাকে টেস্ট পেপার খুলে দেখো, তবেই বুঝবা যে ক্যালসিয়াম কার্বন এবং এর আগের যে প্রশ্নটা আমরা নিয়মটা দিলাম এটা যশোর বোর্ডের খুবই রিসেন্ট প্রশ্ন, একটা সমাধান করলাম।
তো তোমরা যারা এখনো নতুন আছো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অথবা এই পেজটিকে ফ্লো দিয়ে নাওনি, তা দ্রুত ফ্লো দিয়ে নাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও যেন আপডেট ক্লাসগুলো তোমার কাছে খুবই দ্রুত পৌঁছায়।